কিও বড় ভাই, আপনার দি খবর নাই? লিংক 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 কার নাকি লিংক ভাইরাল হয়েছে তোমরা কি জানো নাকি কেউ? জানি না। আমিও জানি না, কিন্তু জানার চেষ্টা করব সত্যি কি কোনো লিংক ভাইরাল হয়েছে নাকি। আহা কি সুন্দর চেহারা, কি সুন্দর মায়াবী চেহারাটা পুরাই চাঁদের মতো দেখা যাইতেছে। কিন্তু এই চাঁদ মুখখানা যদি লিংকে পরিণত হয় তখনই তো মানুষ লিংকের জন্য দৌড়াদৌড়ি করবে। এইসব লিংকের পিছনে দৌড়াদৌড়ি না করে ইউটিউবে যে রাফি ভাই ওয়াইটি লিখে সার্চ দাও আর আমার ইউটিউব চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করো। তুমি যেভাবে নাচানাচি করতেছো মনে হয় তোমার 25 হয়ে গেছে, কিন্তু আমার তো মনে হয় তোমার বয়স এখনো 15ই হয় নাই। তাই নাকি? জি। এখন আপনারাই বলেন এই মেয়েটার বয়স কত হবে? এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। কাহিনী বুঝলাম না, আমি বললাম মেয়ের বয়স কত, আপনি তো পুরো মেয়ের এই দিকে হেলাই দিছেন। আরে এরা কারা? এরা হলো ওই সমস্ত পাবলিক যারা লিংকের কথা শুনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, জানার চেষ্টাও করে না কাহিনীটা আসলে কি। কোত্থেকে এলো এরা? এদেরকে সারা বছর খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে তখনই যখন কোনো একটা লিংক প্রকাশ হবে। কি আশ্চর্য কথা! আমি তো আশ্চর্য তখন হই মানুষ কেমন এই লিংক সত্য কিনা তা যাচাই করতেছে না, কিন্তু লিংকের পিছনে ঠিকই দৌড়াদৌড়ি করতেছে। চলো লিংক টিং বের করে আসল ঘটনা দেখি, কোন ছেলে কি কাহিনী সবই বলি। তো আজ এরা প্যাক প্যাক না করে দেরি সোজা ভিডিও শুরু করি। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি অ্যান্ড ওয়েলকাম টু রোস্টার রাফি। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। যাই হোক, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো এই ঐশী আপুর লিংক ভাইরাল। তো এখন বলো এইসব মেয়েদের কিছু ভাইরাল হোক বা না হোক তাদের কি কিছু হবে? এরা তো এদের প্রত্যেকটা ভিডিওতে বডি পার্ট শো করে। আমি বুঝি না তোমাদের রুচির কি সমস্যা, তোমরা এইসব মেয়ের ওইসব ভিডিও দেখার জন্য পাগল। একটু খোঁজ নিয়ে দেখো কোন বস্তিতে জন্ম এবং এদের বাবা মা বাই কেমন, আর কেমনই বা হতে পারে এদের বাবা মা যারা কিনা অল্প বয়সে টিকটকে এসে তাদের মেয়েকে ঝাঁকাঝাঁকি করতে সাহায্য করে। একটা কথা মনে রাখবা, ভালো মানুষের কখনো দুষ্টু ভিডিও ভাইরাল হয় না, আর যাদের দুষ্টু ভিডিও ভাইরাল হয় তারা ভালো ছিলই বা কবে। তো আসলে একটা কথা বলি, আচ্ছা তোমাদের অসিনাপুর কি এতই ঠেকা পড়ছে যে তোমাদের এইসব ফেক জিনিস নিয়ে আবারও তোমাদের ওই ঐশী আপু আর ঠেকা শুধু পাবলিকেরই পড়ছে। যেই অ্যাক্টিং করতেছে আবার যে ওভার অ্যাক্টিং করতেছে না, যে পাবলিক তাকে কি না কি ভাবতাছে, বাট পাবলিক তো অলওয়েজ জানে কেমন পরিবারে জন্ম। যাই হোক, তোমরা আবার এটা মিন করো না যে যারা দুষ্টু ভিডিও ভাইরাল করছে আমি তাদের পক্ষে। আসলে আমি তাদের পক্ষে না, কিন্তু মেয়েটার এই ওভার কনফিডেন্ট আর টিকটক গুলো দেখে মনে হয় সে ওইটারই যোগ্য। ফানি, অনেক ফানি ব্যাপারটা। তোমরা কি মনে করো? আসলে আমি বুঝি না যে তোমরা ট্রোল করবা, এই করবা, এই করবা, অসিনাপুর সুসাইড ফার্স্ট অফ অল ওইটা ঐশী আপু হবে না, শুধু ঐশী হবে। কারণ তোদের মতো মেয়েদের আমরা কখনো বোন মনে করি না। নিজের ফ্যামিলি আর নিজের বংশ গোয়া মারার জন্য এরকম একটা মেয়েই যথেষ্ট। প্রথমত তোর ওই ভিডিও ফেক নাকি রিয়েল ওইটা বাদ দিলাম, কিন্তু এই যে তুই টিকটকে এসে ওভার কনফিডেন্ট দেখাইতেছো, শোন তুই একটা মেয়ে, তোর অন্তত একটু হলেও লজ্জা শরম থাকা উচিত। অবশ্যই কাকে কি বলতাছি, লজ্জা শরম থাকলে তো আর এইসব ভিডিও মেক করতো না। ওরে ভাই গরমে কি যে একটা অবস্থা, আমাদের ঐশী আপু তো গরমে পুরাই ঘাইমে গেছে। এখন তো তোমরা অনেকে বিশ্বাস করবে না সে যে গরমে ঘাইমে গেছে, এই জন্য সে ভিডিও করে টিকটকে আপলোড দিছে। কি গরমে অবস্থা প্রচুর খারাপ। গাইস ঠিক এটাই ভাবতাছো, কিন্তু বাস্তবে আসলে এমনটা না। আবাসিক হোটেলে 50 জনকে সার্ভিস দেওয়ার পর লে ঐশী আপুর বর্তমান অবস্থা। কিরে ভাই, এই মেয়ে নাকি পিচ্ছি বলে কোনটা নোংরামি কোনটা স্ট্যান্ডার্ড এটা কি চিনে না। পাবলিক তো 3 মিনিট 30 সেকেন্ডের ভিডিও দেখে মনেই করছে আকাশের চাঁদ দেখে ফেলছে। চাঁদ দেখতে ভারতের 615 কোটি টাকা লাগে, আর আমি তোমাকে বিনা পয়সা দেখতে দিয়েছিলাম। আসলে কোন চাঁদ দেখাইছো এটা বুঝা বড় দায়। যাই হোক, মজা না করি, এটা একটা পিচ্ছি মেয়ে, তার উপর এত কিছু বুঝেও না, কিন্তু আপনারা তো বুঝেন। দেখেন ভাই, সেও একটা মেয়ে, তারও একটা পরিবার আছে। আমাদের উচিত না কারো ব্যক্তিগত বিষয় এইভাবে ছড়ানো, এরকম করে পাবলিক করা আমাদের উচিত না, এরকম করে আমাদের শেয়ার করা উচিত না। তো যাই হোক, কার কাছে লিঙ্কটা থাকলে আমারও দিও, আমি এখনো দেখি নাই। আর সবাই বলতাছে ফেক, আমিও বলতাছি ফেক, কিন্তু ফেকটাও দেখি নাই। যাই হোক, মেয়ে কি বলে এটা আপনাদের একটু শোনাই। যারা লিঙ্কটা দেখছো, যারা দেখো নাই তাদেরকে কিছু বলতে চাই না। যারা লিঙ্কটা দেখছো তাদের যদি একটু বিবেক থেকে থাকে বা একটু জ্ঞান থেকে থাকে, তাহলে বুঝতে পারবা যেটা অসীম না, ওটা একটা ফরেনার মেয়ে ছিল। তো যে ভাই লিঙ্কটা বানাইছে তার বিরুদ্ধে আস্তে আস্তে পদক্ষেপ নেওয়া হবে। ও আচ্ছা, আমি দেখি না, আমাকে কিছু বলতেছে
না, তাও শুনে ফেলছে আবার মুখস্থ করেও ফেলছে। এটা একটা ফরেনার মেয়ে ছিল, এটা একটা ফরেনার মেয়ে ছিল, এটা একটা ফরেনার মেয়ে ছিল। যাক, মুখস্থ হয়ে গেছে। এবার কাম টু দা পয়েন্ট, এবার সিরিয়াস কথায় আসি। হ্যাঁ, এটা একটা ছিল একটা ফেক লিঙ্ক, রিয়েল না, কিন্তু এখন ইআই দিয়ে একবার রিয়েল রিং বানিয়ে ফেলে। মানে রিয়েল বলতে মানুষের ফেসটা বসিয়ে দেয়, ওইটাও ফেক। ফেক না হলেও লিঙ্ক নিয়ে এত মাথামাতি করার কি আছে? পাড়ার মাগি হয়ে থাকলে বিয়ের আগে আকাম কোকাম করবে। এদের যদি কোনো ভিডিও ভাইরাল হয় কিংবা লিঙ্ক ভাইরাল হয়, সাথে সাথে একটা গালি দিয়ে ব্লক মেরে দিবে। এরা নোংরামি করেই তো পাবলিকের অ্যাটেনশন পাওয়ার জন্য। এরা যদি সম্মানের চিন্তা করতো তাহলে আর এগুলো করতো কেন? এদের পরিবার কি সম্মান আছে? আত্মসম্মান আছে? গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।